যেদিন করতেছি কক্সবাজার, এই কক্সবাজার ঠিকই গেলাম না কমেন্ট, কমেন্টে যেতে পারে কি মজাটা পাইতাম, বা কি যে হোটেল ছিল তোমার, তোমার নিয়ে শুয়ে থাকলে কি মানে জানতে পাইতাম ভাই, কিন্তু ওই জায়গাটা যেতে পারলাম না। হ্যাঁ, নানা কুকর্মে অভিযুক্ত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেখিয়ে সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে চেষ্টা করে। অতঃপর কুপ্রস্তাব দেওয়ার পর সুরভি তা প্রত্যাখ্যান করলে দুর্জয় প্রতিশোধ নিতে গিয়ে এই ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করে। এর জের ধরেই তিনি সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভির বিরুদ্ধে 50 কোটি টাকার চাঁদাবাজির ভুয়া সংবাদ তৈরি করেছেন, যা মামলাতেও উল্লেখ নেই। 23 তারিখে সুরভির কাছে একটি আপোসনামা পাঠানো হয়, কিন্তু সেখানে সাইন না করলে তিনি আরও ক্ষিপ্ত হন এবং মামলার হুমকি দিয়ে তা কার্যকর করেন। আচ্ছা, আপনাদের ছোট জিনিস বুঝায়, ও যদি নির্দোষ হয়ে থাকে তাহলে ও কেন আপোসনামা নিয়ে আসলো? আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছিলাম যে আপোসনামায় ও আমাদেরকে বলতেছে যে যদি